অধিক মাসে কি করা উচিত, একটু কৃপা করে অধিক মাসের বিষয়ে একটু বর্ণন করবেন। অধিক মাসে আমাদেরকে কি করা উচিত, কি করব আমরা, অধিক মাস কিভাবে পালন করব। তার জন্য মহারাজ খুব মন দিয়ে শুনবেন, অধিক মাসের বিষয়ে বলে দিচ্ছি। অধিক মাস কাকে বলে আগে তো এটা জেনে নাও। ভগবান সৃষ্টির মধ্যে 12টি মাস বানিয়েছে। কতটি মাস বানিয়েছে? 12টি মাস। এই 12টি মাসের পরে যখন আরেকটি অধিক মাস বানালেন, এক্সট্রা মাস, এই এক্সট্রা মাস কখন বানিয়েছেন? এক অসুর ছিল, নাম হলো হিরণ্যকশিপু। সেই হিরণ্যকশিপু বরদান চেয়েছিল যেন 12 মাসে আমার মৃত্যু না হয়। সেই হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য ভগবান নৃসিংহ অবতার নিয়েছিলেন। কি অবতার নিয়েছিলেন? জোরে বলো। নৃসিংহ অবতার। আর সেই নৃসিংহ অবতার ভগবান নিয়েছেন কোন মাসে? অধিক মাসে। কোন মাসে? ভগবান তার জন্য কি করলেন? তিথি ক্ষয় করতে আরম্ভ করলেন। কি করলেন? তিথি ক্ষয় করলেন। মাস কিভাবে হয় এটা জানো? খুব ভালো করে মন দিয়ে শুনবে। তিথি অনুসারে মাস হয়। কি অনুসারে? তিথি অনুসারে। আর তিথি কিভাবে হয়? নক্ষত্র হিসাবে হয়। কি হিসাবে হয়? নক্ষত্র। নক্ষত্র কয়টি? 27টি। নক্ষত্র কত? জোরে বলো। 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্র ঘুরে ফিরে আবার রিপিট হয়। 27টি নক্ষত্র হিসাবে আমাদের মাস হয় দুই পক্ষের। কত পক্ষের? দুই পক্ষ। এক হলো কৃষ্ণপক্ষ, এক হলো শুক্লপক্ষ। আমাদের এক পক্ষ 15 দিনের হয়। কত দিনের? 15 দিন। 15 মিলিয়ে কত হলো? 30 দিন। 30 দিনের এক মাস হয়। কত দিনের? 30 দিনের। কোনো কোনো মাসে কি হয়? পক্ষ ক্ষয় হয়। কি হয়? তিথি ক্ষয় হয়ে যায়। তিথি ক্ষয় হওয়ার কারণে দিন কমে যায়। 12 মাসে অন্তত 8 থেকে 10 দিন কমে যায়। কত দিন? 8 থেকে 10 দিন দিন কমে যায়। এক বছরে যদি 10 দিন কমলো, তাহলে 2 বছরে কত দিন হলো? জোরে বলো। 20 দিন। 3 বছরে কত হলো? 30 দিন। 30 দিন মানে এক মাস। তা যখন 3 বছর কমপ্লিট হয় তখন গিয়ে একটা মাস বেড়ে যায়। কি হয়ে যায়? এক মাস বেড়ে যায়। সেটাকেই বলা হয় অধিক মাস। কি বলা হয়? অধিক মাস। তা ভগবান যখন অধিক মাস সৃষ্টি করলেন, এই অধিক মাস কিন্তু বছর বছরে হয় না, 3 বছর পরে পরে হয়। কত বছর পরে? 3 বছর। হিসাবটা বলে দিলাম, ভালো করে বুঝে গেছেন তো সবাই? হ্যাঁ। তিথি ক্ষয় হওয়ার কারণে মাসের যখন দিন কম হয়, সেই দিনগুলো কম হয়ে 3 বছরে গিয়ে তখন আবার এক মাস পূর্ণ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অধিক মাস। প্রেম সে বলো। এই অধিক মাসেই ভগবান নৃসিংহ রূপে অবতার ধারণ করেছিলেন। আর এই বছর অধিক মাস আরম্ভ হচ্ছে মে মাসের 17 তারিখ থেকে, মানে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে। আজকে হলো জ্যৈষ্ঠ মাসে, আজকে হলো বৈশাখ মাসের 29 তারিখ, তাই তো? বৈশাখের 29, 13ই মে বুধবার একাদশী। আমাদের যেই দিন পাঠ শেষ হবে, পাঠ যেদিন বিশ্রাম হবে, সেদিন অধিক মাস হবে। সেদিন কি হবে? অধিক মাস। ওদিন থেকে অধিক মাস আরম্ভ। কত ভাগ্যবান আমরা যে অধিক মাস আমাদের পাঠের মধ্যে পড়েছে। অধিক মাসের মহিমা কি এটাও জেনে রাখো। অধিক মাস কি হলো? এক্সট্রা হয়ে গেল। এক্সট্রা হওয়াতে দেবতা আগণ বললেন এটা মল। মল মানে পরিত্যাজ্য। এটাকে আমরা ত্যাগ করে দিলাম। এই মাসে কোনো শুভকর্ম হবে না। দেবতারা কি বললেন? এই মাসে কোনো শুভকর্ম হবে না। শুভকর্ম বলতে যেরকম গৃহপ্রবেশ, যেরকম গৃহপ্রবেশ, চূড়াকরণ, বিবাহ, গৃহ নির্মাণ ইত্যাদি, এসব শুভকর্ম হবে না। তখন গিয়ে এই মলমাস, এই অধিক মাস খুব দুঃখী হয়ে গেল। কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গেলেন, বলে প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি এখন ত্যায্য হয়ে গেলাম। সবাই বলছে আমি নাকি কোনো কাজে লাগবো না, আমার এই এক মাসে নাকি কোনো শুভকর্ম হবে না, তাহলে আমাকে সৃষ্টি করলেনই বা কেন? প্রভু
আমি কি কোনো সৎকর্মে লাগবো না? আপনি কি কোনো সেবায় লাগবো না? কোনো ভালো কাজে লাগবো না? ভগবান তো কৃপাময়, কখন কার উপরে কিভাবে কৃপা করে এটা ভগবান ছাড়া কেউ জানে না। न जाने कौन से गुण पर दयानिधि रीझ जाते हैं। ভগবান কখন কার উপরে কি নিয়ে খুশি হয়ে যায়, আর চোখের জল দেখে ভগবান খুব প্রসন্ন হয়ে গেলেন। খুশি হয়ে ভগবান তাকে বললেন, চিন্তা করো না, আজ থেকে তোমাকে মলমাস নয়, তোমাকে আজ থেকে এই সংসারে মানুষ আমার নামে জানবে। আমার নাম হলো পুরুষোত্তম, আর আজ থেকে সবাই তোমাকে পুরুষোত্তম মাস বলে জানবে। কোন মাস? জোরে বলো। পুরুষোত্তম মাস। বলিয়ে পুরুষোত্তম ভগবান কি জয়। তার জন্য এটাকে পুরুষোত্তম মাস বলা হয়। অধিক মাসকে কি বলা হয়? ভগবান সমস্ত দেবতাদেরকে ডাকলেন, দেবতাদেরকে ডেকে বললেন, ঠিক আছে, তোমরা যখন এই অধিক মাসকে ত্যায্য করে দিয়েছো, ত্যাগ করে দিয়েছো, এই অধিক মাসে শুভকর্ম ইত্যাদি হবে না, আমি আজ থেকে তাকে গ্রহণ করলাম। আর আজ থেকে অধিক মাসে শুভকর্ম না হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এই অধিক মাসে যে যত ভজন সাধন করবে, যে যত আমার ভজন করবে, দেবতারা তো ত্যাগ করে দিয়েছে, তা তাকে গ্রহণ কে করলেন? ভগবান। তার জন্য অধিক মাসে যে ভগবান শ্রী হরির সেবা করে, যে নারায়ণের জপ করে, মানে কৃষ্ণ মন্ত্র যত জপ করবে, হরিনাম মন্ত্র যত জপ করবে, যত কৃষ্ণ মন্দিরে সেবা করবে, যত মন্দির দর্শন করবে, যত ভাগবত পাঠ করবে, গীতা পাঠ করবে, রামায়ণ পাঠ করবে, শাস্ত্র পাঠ করবে, বা পাঠের আয়োজন করবে, বা ভগবত সেবা, বিগ্রহ সেবার জন্য দান ধর্ম ইত্যাদি করবে, মনে রাখবে কোন বিগ্রহ? নারায়ণ বিগ্রহ, বিষ্ণু বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ। তার জন্য এই পুরুষোত্তম মাসে যত দান ধর্ম করবে, যত জপ করবে, যত হরিনাম করবে, তার তত অধিক ফল হয়। কত ফল হয়? অধিক। ভগবান বলেছে অধিকস্য অধিকম ফলম, অধিক মাসে আরো অধিক ফল হবে। কেউ যদি 10 টাকা দান করেছে, তার যা ফল পেত, অধিক মাসে দান করলে তার থেকে আরো 10 ডাবল বেশি ফল পাবে, অধিক ফল। প্রেম সে বলো। তার জন্য অধিক মাসে বিয়ে শাদী, অধিক মাসে বাকি অন্যান্য শুভ কার্য এগুলো বন্ধ থাকে। দোকান আরম্ভ, গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, এগুলোর শুভ মুহূর্ত থাকে না। কিন্তু এই অধিক মাসে কি শুভ হয়? ভজন করা, সাধন করা, দান করা, ধর্ম করা, তীর্থযাত্রা করা। অধিক মাসে যত পারবে তীর্থযাত্রা করবে, যত পারবে মন্দিরে সেবা দেবে, গোমাতার সেবা দেবে, গোশালায় সেবা দেবে, দান ধর্ম করবে। খুব মন দিয়ে শুনবে, অধিক মাসে কিন্তু শ্রাদ্ধ হয় না, মনে থাকবে। অধিক মাসে শ্রাদ্ধ ইত্যাদি, তর্পণ ইত্যাদি এগুলো করা হয় না। প্রেম সে বলো। তোমার আর বাকি অন্যান্য জিনিস যত পারবে তত করবে। আমাদের বৃন্দাবনের শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে এই 1 মাস ভক্তরা প্রতিদিন সেবা দিয়ে থাকেন। প্রত্যেক বছর সবার নাম্বার লেগে থাকে, বুকিং হয়ে থাকে। এই বছরও ভক্তদের সেখানে নিয়ম দিয়ে সেবা আরম্ভ হবে 17 তারিখ থেকে। আপনারাও বৃন্দাবনে আমাদের শ্যামসুন্দরের সেবার জন্য দিন বেছে নিতে পারেন, যে যেই দিন ঠাকুরের সেবা দিতে চান। যে আজকে ঠাকুরের ভোগ আমি দিলাম, যার যেরকম সামর্থ্য। কেউ যদি ঠাকুরের বাল্যভোগ দিতে চান, বাল্যভোগ সেবাও দিতে পারেন। কেউ যদি ঠাকুরের মধ্যাহ্নভোগ সেবা দিতে চান, মধ্যাহ্নভোগ সেবা দিতে পারেন। কেউ যদি ঠাকুরের বিকেলের ধূপ আরতি এবং বেয়ালু ভোগ দিতে চায়, সেটাও দিতে পারেন। যারা রাত্রি সেবা দিতে চান, রাত্রি সেবাও দিতে পারেন। কেউ যদি মঙ্গলার সেবা দিতে চান, বৃন্দাবনে মন্দিরে আমাদের 5 বার ঠাকুরের ভোগ লাগে। তো মন দিয়ে শুনবে, 5 বার ভোগ, 5 বার আরতি। ঠাকুরের এই 5 ভোগের মধ্যে যার যেটা সামর্থ্য আপনারা দিতে পারেন। আপনারা সেবা দেওয়ার সময় নোট করিয়ে দেবেন নাম, গোত্র, এবং সঙ্গে বলে দেবেন যে অমুক দিনের সেবাটা আমি দিতে চাই। সেই দিনের সেবা আপনার নামে সেখানে ঠাকুরকে অর্পণ করা। এই 2 মাসে এইভাবে ঠাকুরের সেবার খুব সুন্দর ব্যবস্থা রাখা থাকে। কেউ যদি ঠাকুরকে বস্ত্র দিতে চায়, যে বস্ত্র আমি দান করব, বস্ত্রও দান করতে পারে। 2 মাস কি কি? এক অধিক মাস, আর এক হলো দামোদর মাস। দামোদর মাসেও ঠাকুরের খুব
সুন্দর সেবা শৃঙ্গার ইত্যাদি যারা সেবা করতে চান তারাও করতে পারেন। কেউ যদি ঠাকুরের ফুল বাংলা করতে চায়, বৃন্দাবনে আমাদের এই অধিক মাসে প্রত্যেক মন্দিরে ফুল বাংলা হয়। আপনারা কেউ ফুল বাংলা দর্শন করেছেন? বৃন্দাবনে এই সময় গেলে ফুল বাংলা দর্শন করবেন। প্রত্যেকটি মন্দির ফুল দিয়ে সাজানো হয়, ঠাকুরের সমস্ত সব শৃঙ্গার ফুল দিয়ে, মন্দির ফুল দিয়ে, ওটাকে ফুল বাংলা বলে। কেউ যদি ঠাকুরের ফুল বাংলাও দিতে চায় সেও দিতে পারে। প্রেম সে বলো। যার যেমন সামর্থ্য, মাত্র 200 টাকা থেকে আরম্ভ হয় আমাদের সেবা। মঙ্গলা ভোগ মাত্র 200 টাকা। কেউ যদি মঙ্গলা ভোগ দিতে চায় মাত্র 200 টাকায় মঙ্গলা ভোগ দিতে পারবেন। কেউ যদি ঠাকুরের বাল্যভোগ দিতে চান, বাল্যভোগের জন্য মাত্র 350 টাকায় বাল্যভোগ দেওয়া হয়। তো মন দিয়ে শুনবে, বাল্যভোগ মাত্র 350 টাকা দেওয়া হয়। মধ্যাহ্ন ভোগ 1100 টাকা। আর তারপরে যারা ঠাকুরের ধূপ আরতি এবং ভোগ দেওয়া হয় সেটাও মাত্র 200 টাকা। আর রাত্রিবেলায় ঠাকুরের ভোগের জন্য সেটা মাত্র 500 টাকা। তা যে পুরো দিনের সেবা দিতে চায়, পুরো দিনের সেবা মাত্র 2100 টাকায় দিতে পারে। বা কেউ যদি এই একবেলারও সেবা দিতে চায় সেটাও দিতে পারে। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তো অধিক মাসে আপনারা যে যেইভাবে পারবেন সে সেইভাবে ঠাকুরের সেবা যেইভাবেই পারবেন। বিশেষ করে তীর্থে, কোথায় কি বললাম, তীর্থে, তীর্থে যদি না যেতে পারেন তাহলে সেই তীর্থের মধ্যে কোনো মন্দিরের সেবা ইত্যাদি অবশ্যই দেওয়া উচিত। প্রেম সে বলো। এই হলো অধিক মাস। আর অধিক মাসের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছে, বলে মহারাজজি অধিক মাসে কি আমরা ভবিষ্য বা ফলাহার ইত্যাদি এগুলোর কোনো নিয়ম রয়েছে? এগুলোর কোনো নিয়ম নেই। অধিক মাসে খুব ভালো ভালো করে ভগবানকে রন্ধন করুন আর ভোগ দেন। প্রেম সে বলো। খুব ভালো করে রান্না করো, ভগবানকে ভোগ দাও। আর কি করবে বলে দীপ দান করবে। কি করবে? দীপদান। দীপদানের কিন্তু খুব মহিমা আছে। দীপদান যত করবে তত ভালো। প্রেম সে বলো। ঠাকুরের আপনারা দীপদান করতে পারেন। অধিক মাসে দীপদান, অন্নদান। একজন প্রশ্ন করেছে অধিক মাসে অন্নপ্রাশন কি করা যায়? অধিক মাসে অন্নপ্রাশন করা উচিত নয়। ঠিক আছে? প্রেম সে বলো। এই প্রকার অধিক মাসের আজকে আমি বর্ণন করে দিলাম। অধিক মাসে কিভাবে কি করবেন সেটাও বলে দিলাম। কেউ যদি ভুল করেও আমিষ ইত্যাদি ভক্ষণ করেন, অধিক মাসে অন্তত এগুলো করা উচিত নয়। মহারাজ অধিক মাসের নিয়ম বলে দিলাম। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই অধিক মাসের সৃষ্টি যে ভগবান করলেন, নৃসিংহ অবতার নিয়ে হিরণ্যকশিপুর উদ্ধার করলেন, কৃপা করে একটু সেই নৃসিংহ চরিত্র বর্ণনা আমি শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বললেন, রাজন, হিরণ্যাক্ষের মৃত্যুর পরে হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘোর তপস্যা করল। ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, বলে বর চাও। হিরণ্যকশিপু বললে, এমন বর দেন যেন আমি অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়। কেন? এই সংসারে আমিও অমর নই। তাহলে বলে অমরত্ব ছেড়ে যা চাইবে তা দেব। তখন গিয়ে হিরণ্যকশিপু বর চাইলো, তাহলে এমন বর দেন, না দিনে মরি না রাত্রে মরি, না ঘরে মরি না বাইরে, না জলে না স্থলে, না আকাশে না পাতালে, না অস্ত্রে না শস্ত্রে, না পশু না পক্ষী, না নর না বানর, না দেব না দানব। আর শুধু তাই নয়, 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। হিরণ্যকশিপু দেখলো আমি তো অমর হয়ে গেছি, আর আমাকে কেই বা মারবে। তার ভয়ঙ্কর অত্যাচার আরম্ভ হয়ে গেল। দেবতারা সব ত্রস্ত হয়ে গেছে। চারোদিকে মহারাজ এখন আর কেউ ভগবানের নাম নিতে পারে না। ভগবানের নাম নিলে সঙ্গে সঙ্গে তাকে বধ করে দেওয়া হয়। কিন্তু ভগবানের কৃপা দেখুন, সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর গর্ভে তার ঘরে এক পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। হিরণ্যকশিপুর 4 পুত্রের মধ্যে সব থেকে ছোট প্রহ্লাদ, অনুল্লাদ, সংঘাত, সব থেকে ছোট হলো প্রহ্লাদ। এই প্রহ্লাদ জন্ম থেকেই ভগবানের পরম ভক্ত হয়ে এসেছেন। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ জয়। প্রহ্লাদ যখন বড় হলেন তাকে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। কোথায়? দত্তদের গুরুকুল ষণ্ডামর্কের কাছে। ষণ্ডামর্ক হলো সেই গুরুকুলের পুরোহিত, আচার্য, মাস্টার। তারা সেখানে মারকাটো বিদ্যা শেখায়, আর প্রহ্লাদ চুপচাপ বসে বসে হরিনাম করে। পাঠয়ামাসতুঃ পাঠ্যান অন্যাশ্চাসুরবালকান ইয়ত্তত্র গুরুণা প্রোক্তম শুশ্রুবেণুপপাঠঃ। প্রহ্লাদ সেগুলো কানের মধ্যেও ঢুকায় না। কিছুদিন বেরোলো, 2-4 মাস পরে হিরণ্যকশিপু ভাবলো ছেলে কি শিখেছে একবার দেখি। গিয়ে গুরুকুলে খুব সুন্দর করে পুত্রকে কোলে নিয়ে বসিয়েছেন। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে? যেটা সব থেকে ভালো কথা শিখেছো সেটা আমাকে বলো। প্রহ্লাদ ভাবলেন, গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায়,
এইভাবে মারো, এইভাবে কাটো, এইভাবে কষ্ট দাও মানুষকে? বাবা ভালো জিজ্ঞাসা করেছে, তাহলে ভালো বলতে হবে। বাবা তবে বাবা সব থেকে ভালো কথা শুধু একই, কি? তৎসাধু মন্যে সুরবর যদেহিনাম সদা সমুদ্রবিঘ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্দকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। তৎসাধু মন্যে সুরবর যদেহিনাম। তার জন্য মহারাজ শ্রী প্রহ্লাদ পিতাকে বলছেন, বাবা এই সংসারে একমাত্র ভালো কথা, সাধু কথা, শ্রেষ্ঠ কথা শুধু একটি, কি? সেটা হলো হরিনাম, ভগবানের ভজন, কৃষ্ণ ভক্তি, ভগবত প্রাপ্তি থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। শুনেই তো সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। কোথায় গুরুরা? সন্ন্যামর তরতর করে কাঁপছে। কি শেখাচ্ছ আমার ছেলেকে? হরিনাম? মহারাজ আমরা শেখাইনি, নিশ্চয়ই বোধহয় আপনার কোনো শত্রু এসে শিখিয়ে গেছে। আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, যেন কোনো শত্রু ঢুকতে না পারে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এইসব নোংরা কথা বলতে নেই। প্রহ্লাদ মনে মনে ভাবলো, ভগবানের নাম নেওয়া কি আবার নোংরা কথা? হয়তো বাবা বুঝেনি ভালো করে, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেবো। গুরুরা আবার সেই মারকট বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে শোনে আর হরিনাম করতে থাকে, কানের ভিতরে ঢোকায় না। আর মানে কি, জীবনে যে যত ভগবানের নিন্দা করুক, হরি গুরু নিন্দা করুক, কান থাকলেও শুনতে নেই, এড়িয়ে দাও। প্রেম সে বলো, কান থাকলেও শুনবে না, কিন্তু শুনলে কি হবে বলে, শুনলেই অপরাধ হবে। শ্রী প্রহ্লাদজি মহারাজ চুপচাপ নিজের হরিনাম করেন। 3-4 মাস পেরিয়েছে। পিতা ভাবলেন, দেখি ছেলে কি শিখেছে। ভালো করে মহারাজ পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। আবার জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদনুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদোত্তমম। প্রহ্লাদ, তুমি যা শিখেছো তার মধ্যে উত্তম ভালো কথা আমাকে বলো। প্রহ্লাদ বললেন, বাবা এই সংসারে ভালো কথা বলতে তো একমাত্র ভগবত ভক্তি, ভগবানের ভক্তি থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। আর ভগবানের ভক্তি কত প্রকার? বলেন 9 প্রকারে। এই নবধা ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनं वंदनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता येन भक्तिश्चेन फलक्षणाः क्रियते भगवत्यध्या तन्मन्येधीतमुत्तमम्। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মারা কোলে থেকে ছুঁড়ে ফেলে দিলেন। আরে কুলাঙ্গার, তোর মতন দুষ্ট আমার ঘরে জন্ম কি করে গ্রহণ করলো? মেরে ফেলা এই দুষ্টকে, আমাকে এমন সন্তানের প্রয়োজন নেই। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, স্বয়ং ভগবান তা রক্ষা করলেন। হাতির পায়ের নিচে মহারাজ দিয়ে দেওয়া হলো, হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হয়নি। কাল কোঠরিতে বন্ধ করে দিয়েছে, অন্ন জল বন্ধ, স্বয়ং অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছেন। সাপের কাল কোঠরির মধ্যে চারদিকে মারা হাজার হাজার সর্পের মধ্যে ফেলে দিয়েছে, সাপ কামড়াবে মরে যাবে। সর্পগুলো তারাও প্রহ্লাদের সঙ্গে হরিনাম করে নৃত্য করেছে। প্রেম সে বলো, হিরণ্যকশিপুর বোন এসেছে, নাম হলো হোলিকা। সে বলছে আমি মরবো, চিন্তা নেই। কি করে? বলে আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে তোমরা ভালো করে কাঠের মঞ্চ বানাবে, প্রহ্লাদকে কোলে নিয়ে ভালো করে চেপে ধরে বসে যাবো, প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমার কিছুই হবে না। তাই হলো, কাঠের মঞ্চ টঞ্চ বানানো হলো, হোলিকা কোলে নিয়ে চেপে ধরে বসে গেছে, আগুন লাগিয়ে দেওয়া হলো। প্রহ্লাদ তো সেখানেও বসে বসে হরিনাম করছে। সে জানে মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ। দেখতে দেখতে মহারাজ প্রহ্লাদের তো কিছু হলো না, কিন্তু হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তারা গোবিন্দায় নমো নমঃ। হোলিকা জ্বলে ছাই হয়ে গেছে। সব ভক্তদের এত আনন্দ হয়েছে, তারা সব রং নিয়ে মাখামাখি, রং নিয়ে উড়োউড়ি দিব্য মহারাজ আনন্দ চলছে। আর তার জন্য সেদিন থেকে হোলিকা উৎসব হলো। কি উৎসব হলো? জোরে বলো। হোলিকা উৎসব, হোলি উৎসব। মানুষের যখন আনন্দ হয় তখন কি করে? রং নিয়ে রং খেলা করে তো, হ্যাঁ, সেইভাবেই তারা রং খেলা করলো, হোলিকা উৎসব আরম্ভ হলো। সেটাকে আমরা দোল উৎসব বা হোলি উৎসব বলি। প্রেম সে বলো। প্রহ্লাদের কিছু করা গেল না। কেউ এই জন্য কশিপুকে বুদ্ধি দিয়েছে, কোনো মন্ত্রী, মহারাজ আপনার পুত্র মহাবলবান, তার কিন্তু মৃত্যু অত সহজ নয়। এমন পুত্র অনেক ভাগ্য করে পেয়েছেন, একটা কাজ করুন, তাকে গুরুকুলে পাঠিয়ে দেন, আস্তে আস্তে বড় হবে, বুদ্ধি ঠিক হয়ে যাবে, তখন দেখবেন একদিন বিশাল বড় অসুর হবে। হিরণ্যকশিপু বলল তাই হোক, পাঠিয়ে দিলেন গুরুকুলে। গুরুরা এবার প্রহ্লাদকে হাত জোড় করে বলছে, দেখো প্রহ্লাদ, এবার যদি তোমার বাবার সঙ্গে তুমি হরিনাম নিয়েছো, তাহলে তোমার বাবা তোমাকে কিছু বলবে না, আমাদেরকে মেরে দেবে।
আর নিও না। প্রহ্লাদ বললেন আর নেওয়ার দরকারও হবে না। প্রেম সে বলো, জোর সে বলো, যেগুলো ঘুমাচ্ছে একটু ঠেলে দাও। সবাই দোনো হাত তুলে, এখনো শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দোনো হাত তুলে, জয় জয় শ্রীরাম।